আবারও দিল্লির দরজায় কড়া নাড়তে প্রস্তুত ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি তৈরি। জুলাই গণ অভ্যুত্থানের পর মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা ভারতের আশ্রয়ে থাকলেও তাকে ফেরাতে এবার আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে চিঠি পাঠাতে যাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায় ঘোষণার পরপরই এই প্রক্রিয়া শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন নিশ্চিত করেছেন চিঠি প্রস্তুত হচ্ছে। খুব শিগগিরই পাঠানো হবে নোট ভার্বাল আকারে। রায়ের অনুলিপি পাঠানো হবে কিনা জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, রায়ের কপি নয়, কেবল আনুষ্ঠানিক চিঠি পাঠাবে ঢাকা। এর ঠিক একদিন আগে আইসিটি ঘোষিত রায়ে জুলাই হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধে ফ্যাসিস্ট হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়, যা দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমের পরীক্ষার পর যে ভয়াবহ ফোন অডিও প্রকাশ করেছিল সেটিও রায়ের মূল ভিত্তি। আদালত বলেছেন, হত্যাকাণ্ডের সিদ্ধান্ত, নেতৃত্ব ও নির্দেশনায় তিনি ছিলেন কেন্দ্রীয় ব্যক্তি। এমন রায়ের পর ভারতের দেয়া আশ্রয় ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন স্পষ্ট। বাংলাদেশ জানিয়ে দিয়েছে, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে আশ্রয় দেয়া অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা শামিল। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফ্যাসিস্ট হাসিনাকে হস্তান্তর করার কথা ভারতের, যদিও ভারত বলছে রায় সম্পর্কে তারা অবগত এবং বাংলাদেশে তারা শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা চায়। তবে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দেবে কিনা সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই। ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করা সম্ভব হোক না হোক, রায়ের প্রতীকী গুরুত্ব অসামান্য। নৈতিক শক্তির ওপর ভিত্তি করে গড়া গণ অভ্যুত্থান এবং সেই আন্দোলন দমনে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সংগঠিত হত্যাযোগ্য সবকিছুর বিচার এখন আন্তর্জাতিক ইতিহাসের অংশ। অনেকেই মনে করেন তিনি হয়তো ভিডিও বার্তায় ফিরবেন না, অডিও বার্তার মাধ্যমে উস্কানি দিতে পারেন, কিন্তু এ রায়ের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ প্রায় নিশ্চিহ্ন। দেশে ফিরে নেতৃত্ব দেয়া তার পক্ষে আর সম্ভব নয়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।